আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি সুইট রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপির জন্য চলুন দেখা যাক আমার কি কি লাগবে। প্রথমে আমি নিয়েছি একটা পাতিলের মধ্যে দিব 3 কাপ ফ্রেশ মিল্ক আর দিচ্ছি 1/4 কাপ চিনি, 7 টেবিল চামচ পরিমাণ মতো হবে। এখন আমি চুলায় বসিয়ে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। 7 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিব দুধগুলো। তো বলক চলে আসছে, 7 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিব। আর এদিকে একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ নিয়েছি কাস্টার্ড পাউডার আর দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ, বা আপনারা এমনি দুধ দিতে পারেন, কোনো সমস্যা না, এটা স্বাদ বাড়ায়। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়েছি একটু করে লবণ স্বাদ বাড়ানোর জন্য। এখন দুধ দিয়ে ভালো করে মিক্সারটা তৈরি করে নিচ্ছি। তো মিক্সারটা তৈরি হয়ে গেছে আর দুধগুলো রেডি হয়ে গেছে। এখন আমি মিক্সারটা ঢেলে দিব, আর এক হাতে মিক্সার ঢেলে দিচ্ছি আর অন্য হাতে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। এখন মাঝারি আঁচের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। কন্টিনিউ রাখতে হবে, নাহলে নিচে লেগে জ্বলে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। তো আমি এতটুকুই লাগবো, বেশি পাতলা করব না, বেশি ঘনও করব না। এখন আমি চুলা বন্ধ করে দিব। এদিকে আমি একটা বাটির মধ্যে গরম পানি নিয়েছি আর নিব ড্রাই কেকগুলো আপনারা এক একজন এক এক ভাষায় বলে, আমরা ড্রাই কেক বলি। তো এটা এখানের মধ্যে এলাচি ফ্লেভার আছে। গরম পানি থেকে ভিজিয়ে আমি ড্রাই কেকগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বিস্কুট দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওইটা আপনাদের পছন্দ মতো করে আপনারা দিতে পারবেন। তো মিক্সারটা নর্মাল টেম্পারেচারে চলে আসছে, কুসুম কুসুম গরম আছে, একদম ঠান্ডা করি নাই। মিক্সারটা ঢেলে দিচ্ছি। এখন দিচ্ছি আলমন্ড দিচ্ছি, কাঠবাদাম দিচ্ছি আর দিচ্ছি পিস্তা বাদাম। ওটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আবারও ড্রাই কেকগুলো দিচ্ছি উপরে, আবারও দিচ্ছি ড্রাই কেকগুলো দেওয়ার পরে মিক্সারগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আবারও দিচ্ছি বাদাম কুচিটা দিলে স্বাদও ভালো হয়, দেখতে খুবই সুন্দর লাগে। পিস্তা বাদাম দিছি। এখন দিচ্ছি জাফরানটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, সেজন্য দিলাম। এখন আমি কভার করে ফ্রিজের মধ্যে রেখে দিব 4 ঘন্টা থেকে 5 ঘন্টা। আপনাদের হাতের কাছে সময় থাকলে বেশি সময় ধরে রাখবেন, আর সময় না থাকলে 3 থেকে 4 ঘন্টা রাখতে পারবেন। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। দেখুন আমি কাট করে দেখাচ্ছি, একদম সুন্দরভাবে বসে গেছে। এখন ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, আর এটা খুবই সুস্বাদু হয়েছে। আপনারা খুবই সহজভাবে এই রেসিপিটি ঘরের মধ্যে বানিয়ে ফেলতে পারেন, কোনো ঝামেলা ছাড়া। তো খুবই স্বাদ হয়েছিল। আর আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই ঘরের মধ্যে বানিয়ে খাবেন। দেখুন একদম সুন্দরভাবে বসে গেছে। টুকরোটা আমি বের করে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো আমি খাচ্ছি, এত ভালো লাগছে বলার মতো নয়, আর বলে বোঝাতে পারবো না।